মাটনের পাতলা ঝোল গরম ভাত বা রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো অল্প তেল মশলায় মাটনের পাতলা ঝোলের রেসিপি। এই মাটনের ঝোল রান্না করার জন্য নিয়েছি 500 গ্রাম মতন মাটন। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মাংসটাকে ম্যারিনেট করব। সেজন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, আর দিলাম 1 চামচ মতন নুন, আর দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 3 টেবিল চামচ মতন টক দই। এবার সমস্ত মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। আপনারা ইচ্ছে করলে এই সময় অল্প করে একটু সর্ষের তেল দিতে পারেন, তবে আমি যেহেতু অল্প তেল মশলাতেই রান্নাটা করব, তাই মাংস মাখার সময় আর তেল দিলাম না। খুব ভালো করে মাংসটাকে মেখে নেব। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো করে মাংসটা মেখে নিয়েছি। এবার মাংসটাকে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে 4টে আলু মাঝখান থেকে অর্ধেক করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প নুন আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি একটু কড়া করেই আলুগুলো ভেজেছি, তবে আপনারা ইচ্ছে করলে আরও কমও ভাজতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আলুগুলোকে তুলে নেব। সমস্ত আলু তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা দিলে মাংসের ঝোলের কালারটা খুব ভালো হয়। লো ফ্লেমে চিনিটাকে নাড়তে নাড়তে একদম গলিয়ে ফেলতে হবে। চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1টা তেজপাতা, 2টো ছোটো দারচিনির টুকরো, 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 1টা জয়িত্রীর ফুল আর 1টা ছোটো টুকরো জায়ফল। লো ফ্লেমে কিছুক্ষণ ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে। তেল থেকে যখন সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোবে, তখন দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই 1টা পেঁয়াজেই কিন্তু আমি মাংসটা রান্না করব। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লালচে করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 8-10 কোয়া মতন রসুন আর 1 ইঞ্চি আদা থেতো করে রেখেছিলাম, সেই আদা রসুন থেতোটা এবার দিয়ে দেব। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়োটা দিয়েও মশলাটাকে কিছুক্ষণ লো ফ্লেমে ভালো মতন কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও খুব সুন্দরভাবে গলে গেছে। এই সময় আবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার 8 থেকে 10 মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা দিয়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, নাহলে মাংস থেকে অনেক জল বেরিয়ে যাবে। হাই ফ্লেমে 8-10 মিনিট মতন মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যত কষাবেন মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে। সে চিকেনই হোক বা মাটনই হোক, যত ভালো মাংস কষানো হবে টেস্ট তত ভালো হবে। এইভাবে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দেখুন মাংসটা কিন্তু কড়াইতে একটু লেগে লেগে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভেজে রাখা আলুগুলো এবার মাংসের মধ্যে দিয়ে দেবো।
তারপর আবার আলুর সাথে মাংসটা আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি আজকে রাইস ব্র্যান তেলে রান্না করছি, সর্ষের তেলে কিন্তু করছি না। মাটন মানেই যে খুব বেশি তেল মশলা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হবে তা কিন্তু নয়, অল্প তেল মশলাতেও কিন্তু খুব ভালো মাটন রান্না করা যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে 7-8টা কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখবেন যত মাংস কষানো হবে মাংসের কালার কিন্তু তত চেঞ্জ হয়ে যাবে। এইভাবে মাংসটা ঢাকা দিয়ে এবার কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন লো ফ্লেমে। তারপর ঢাকাটা খুলে আবার কিছুক্ষণ কষাতে হবে। মাংস রান্না করা কিন্তু খুবই সোজা, খালি ঢাকা দিয়ে কষিয়ে নিলেই কিন্তু মাংস সুন্দর রান্না করা যায়। এইভাবে ঢাকা দিয়ে কষানোর পর এখন দেখুন মাংসটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসের কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়েই মাংসটা পুরো কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে এবার মাংসটাকে একটা প্রেসার কুকারে ঢেলে নিলাম। তারপর দিয়ে দিলাম ছোট কাপের 2 কাপ মতন গরম জল। অবশ্যই গরম জল দেবেন। জলটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসটাকে হাই করে প্রেসার কুকারের ঢাকাটা আলগা করে লাগিয়ে রেখে দেব। ঝোলটা ফুটে উঠলে এই সময় নুনটা একটু চেক করে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এবার প্রেসার কুকারের ঢাকাটা সিল করে হাই ফ্লেমে 3টে সিটি দেবেন। তারপর লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবেন। তাহলেই কিন্তু মাংস একদম সুসেদ্ধ হয়ে যাবে। এরপর প্রেসার কুকারটা ঠান্ডা হলে ঢাকাটা খুলে নিলাম। খুলে এবার দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলেই আমাদের মাংসের ঝোল একদম রেডি। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এবার প্লেটে সার্ভ করে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।